2024-এর লোকসভা ভোটের সবথেকে টার্গেট হচ্ছে উত্তরবঙ্গ। আর সেই উত্তরবঙ্গে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার ভোটের প্রচারে তৃণমূল নেত্রী, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা। উত্তর দিনাজপুরে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে চাকুলিয়া এবং পরে করণদিঘিতে তার সভা রয়েছে। চাকুলিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, উত্তরবঙ্গে একেবারে টার্গেট করেছে তৃণমূল, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন, সভা করছেন। আজকে তার কখন কিরকম সময়সূচি রয়েছে সভার, এবং তারই পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি কিরকম রয়েছে? দেখো, ইতিমধ্যে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু এই সভাস্থলে উপস্থিত হতে চলেছে। তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার জোড়া সভা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা হবে শ্রী হাই মাদ্রাসা মাঠে, যেটা সময় দেওয়া হচ্ছে 1টার সময়। এরপর এখান থেকে বেরিয়ে কিন্তু করণদিঘি বিধানসভায় সভা করবেন তিনি। তবে তোমাকে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, যে কারণ হচ্ছে যে এই যে বিধানসভা রয়েছে, এই বিধানসভাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানকার যিনি কংগ্রেসের যে রায়গঞ্জ লোকসভা কংগ্রেসের যে প্রার্থী হচ্ছেন আলী ইমরান লঞ্চ ভিক্টর, কিন্তু তার একবারে বলা যেতে পারে গড়, তার এখানেই বাসিন্দা তিনি, এবং তার এই বাসিন্দা হওয়াতে কিন্তু এখানে যে এই সভাটা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে প্রথমে বলে জানিয়ে রাখি যে 2021 সালে যে নির্বাচনের যে ফলাফলের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেস 86,000 ভোট পেয়েছিল এবং বিজেপি 55,000, অর্থাৎ যে বামফ্রন্ট তখন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন আলী ইমরান লঞ্চ, তিনি কিন্তু 28,000 ভোট পেয়েছিলেন। অর্থাৎ প্রায় বলা যেতে পারে যে এখানে একবারে মানে জমানত জব হয়ে গেছিল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন আলী ইমরান লঞ্চ, তার কিন্তু জমানত হয়েছিল গত যে বিধানসভা নির্বাচন রয়েছিল 2021 সালে তখন। তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাস্থল থেকে কি বার্তা দিচ্ছে, সেই দিকে কিন্তু নজর রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের। অমিত, একেবারেই চঞ্চল, আজকে সেই সভা থেকে কি ভোকাল টনিক দেন তৃণমূল নেত্রী, এবং তার সেই বার্তা দিকে অবশ্যই নজর থাকবে আমাদেরও। আজ জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তর দিনাজপুরে জোড়া সভা করবেন তৃণমূল নেত্রী। প্রথমে চাকুলিয়া এবং পরে করণদিঘিতে সভা করবেন তিনি, এবং আজকে সেই সভা থেকে তিনি কি বার্তা দেন, তার দলীয় কর্মী সমর্থকদের তিনি কি বার্তা দেন, কতটা চাঙ্গা হয় তার বার্তাতে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আজকের এই সভার দিকে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল। আজ মর্নিং ওয়াক করে চা চক্রের কথা ছিল, কিন্তু কাল রাতেই ধমক দিয়ে এলাকার সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলকে নিশানা করে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাল সিটেতে আমাদের ছেলেটা ঝান্ডা বাঁধছিল, আর বর্ধমান উত্তরের যে এমএলএ সে নিজে দাঁড়িয়ে থেকে মারপিট করিয়েছে, তার লোকেরা আমাদের লোকে মেরেছে। তো যত ইলেকশন এগিয়ে আসছে হারার সম্ভাবনা বাড়ছে, তত হিংস্র হয়ে যাচ্ছে। আজ এখানে আমি বসে আছি, কি মোড়েটা দেওয়ানদিঘির মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল, আমরা মর্নিং ওয়াক করলাম। তো কাল রাত্রির থেকে টিএমসির গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে ধমকি দিয়ে বন্ধ করে দিয়েছে। এই রাজনীতি বর্ধমানে চলবে? তো সেই জন্য তৃণমূলকে নিশানা করে এবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ। হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল, তাই রাতে ধমক দিয়ে এলাকার সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যেন মর্নিং ওয়াক করে চা চক্র না করতে পারেন তিনি, এবং তৃণমূলকে নিশানা করে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বারবার খবরের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ, তার একের পর এক মন্তব্য নিয়ে বারবার সরগরম হয় রাজ্য রাজনীতি। এবার একেবারে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, দিলীপ ঘোষ বলছেন যে হারার সম্ভাবনা দেখে হিংস্র হয়ে উঠছে তৃণমূল, এবং যে কারণেই কাল রাতে ধমক দিয়ে এলাকার সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, যেন চা চক্রে যোগ না দিতে পারেন তিনি। কি বলবেন? যে রাজনৈতিক দল প্রত্যেকটা নির্বাচনে আগের থেকে বেশি ভোটে জিতছে, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে 2011 যে রাজনৈতিক দল মানুষের রায়ে এককভাবে 184টা আসন পেয়ে 2016 211, 2026, 2021 213, এখন তাদের বিধায়ক সংখ্যা বাড়তে বাড়তে 225-30 চলে গেছে। যেখানে নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হোক, সেটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন হোক, জোগাড় করে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করবে।
তারা ভয় পাবে সেই দলটাকে, যে দলটা প্রত্যেক মুহূর্তে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে। আসলে দিলীপ বাবু বারবার যেটা বলছি, তিনি মানসিক যন্ত্রণায় রয়েছেন, তার দলে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। তাকে তার জেতার জায়গা থেকে আর একটা অন্য জায়গায়, হারার জায়গায় পাঠিয়ে দিয়েছে। যদিও আগের জায়গাতে দাঁড়ানোও তিনি ভাবতেন, তার মস্তিষ্ক বিভ্রাট হয়েছে। সেই জন্য কর্মীদের চাঙ্গা করার জন্য আর মিডিয়াতে মুখ দেখানোর জন্য তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্যগুলো করছেন। তিনি এখন একটা হাসির খোরাক হয়ে গেছেন বাংলার জনগণের কাছে। প্রত্যেকদিন সকালে মানুষ তার কথার সঙ্গে আর খিলখিল করে হাসে। আর আলটিমেট জবাবটা বাংলার মানুষ এবং তিনি যেখানে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ ইলেকট্রনিক ভোটিং মেশিনে দিয়ে দেবে। তার যোগ্য জবাব আগামী 4 জুন দিলীপ বাবু বুঝতে পারবেন। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু।